1972 সালে 83 বছর বয়সে যখন অস্কার নিতে মঞ্চে ওঠেন, টানা 12 মিনিট হাততালির ঝড় বয়ে যায় অস্কার মঞ্চে। অস্কারের ইতিহাসে সেটাই ছিল দীর্ঘতম অভ্যর্থনা। আবেগে প্রায় কিছুই তিনি বলতে পারেননি সেদিন। ব্রিটিশ এই কিংবদন্তি মাত্র 18 বছর বয়সে ইংল্যান্ডে কুড়ানো তুমুল জনপ্রিয়তাকে সঙ্গী করে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। সেই দেশ কত চেয়েছে তাকে নাগরিকত্ব দিতে, তিনি নেননি। তিনি কখনোই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে চাননি। পরে যুক্তরাষ্ট্র একসময় কমিউনিস্ট বলে গালি দিয়ে তার জন্য দরজা বন্ধ করে দেয়। তাই বাকি জীবন কাটানোর জন্য তিনি বেছে নিয়েছিলেন সুইজারল্যান্ডকে। যখন খ্যাতির শীর্ষে, তখন একবার দুদিনের জন্য জন্মভূমি ইংল্যান্ডে গেলেন। আর এই সময়ের মধ্যে ঘটে গেল অবাক কাণ্ড। মাত্র দুদিনে তার কাছে প্রায় 73,000 চিঠি আসে। তার আত্মজীবনীতে লিখেছেন, তার কাছে সৌন্দর্য মানে নর্দমায় ভেসে যাওয়া একটা গোলাপ ফুল। এই যে বীভৎস দ্বন্দ্ব থেকে সৃষ্টি হওয়া সৌন্দর্য, এখানেই বাস্তবতার সব নিষ্ঠুর দরজা খুলে যায়। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি দুঃসহ শৈশব বয়ে নিয়ে বেরিয়েছেন, যেখানে তার মাতাল বাবা মাকে নির্যাতন করত ছোট্ট শিশুটির সামনেই। একসময় সে বাবা মাকে ছেড়ে যায়, তাতে সামান্য সময়ের জন্য হাঁপ ছেড়ে বাঁচেন, কিন্তু কতক্ষণের জন্য? পরের বার খিদে লাগার আগ পর্যন্ত। মা কখনো সস্তা নাটকে অভিনয় করতেন, কখনো সেলাই করতেন, কখনো বা মা ছেলে মিলে ভিক্ষা করতেন, কখনো নরম নিষ্পাপ হাতে দিব্যি চুরি করতেন। এর মাঝেই অসুখে পড়ে ভুগে মারা যান মা। আর তার নির্বাক কমেডি নাড়া দিতে থাকে সমগ্র ইংল্যান্ডকে। তাই তো তিনি বলেছেন, সত্যিকারের কমেডি তখনই করা যায় যখন নিজের সব দুঃখ বঞ্চনা সফলভাবে গিলে ফেলা যায়। আর তার জনপ্রিয়তা? রাশিয়ার এক ভক্ত মহাকাশ বিজ্ঞানী তার আবিষ্কৃত উপগ্রহের নাম রাখেন 3623 চ্যাপলিন। আর এদিকে জাদ্রেল চলচ্চিত্র নির্মাতা জাকুব গদার চ্যাপলিনকে তুলনা করেছিলেন লিওনার্দো দা ভিঞ্চির সঙ্গে। তিনি কমেডিয়ান নন, অভিনেতা নন, সব ছাপিয়ে তিনি মহান শিল্পী, ঢিলেঢালা কোট গায়ে এক তুখোড় বিপ্লবী। তিনি চার্লি চ্যাপলিন। এরকম তথ্যমূলক ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আপনারা ফলো করবেন আমাদের একমাত্র ফেসবুক পেজ দ্য বংস প্রেস এবং সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেল দ্য বংস প্রেস। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। ধন্যবাদ, ভালো থাকবেন।